এএসএম ডিপোজিট টিউটোরিয়াল। সো অনেকেই আপনারা ডিপোজিট করতে গেলে বিভিন্ন টাইপের সমস্যা ফেস করতেছেন। তো আজকে একদম ডিটেলসে আপনাদের ডিপোজিট টিউটোরিয়ালটি দেখাই দেব, সমস্যা নাই। সো ফ্রেন্ডস, সবাই এইখান থেকে এএসএম অ্যাপসটি লগ ইন করে নেওয়ার পরে জাস্ট এইখান থেকে রিসার্চ অপশানে এখানে ক্লিক করে দেবেন সিম্পলি। সো কীভাবে আপনি এইখান থেকে বাই ডিফল্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো অল এভরিথিং ডিটেলস ভিডিওতে দেখাইবো, সমস্যা নাই। আজকে জাস্ট আপনাদের রিসার্চ মেথডটা দেখাইবো। সো এখান থেকে রিসার্চ অপশানে এখানে ক্লিক করে দেবেন। সো রিসার্চ অপশানে এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট সি এভরিওয়ান, জাস্ট সি এখানে কতগুলো রিসার্চ চ্যানেল রয়েছে। দ্যাটস ওয়াই এইটাই প্রেফার করতেছে যে এই ওয়েবসাইটটা 100% লং টার্ম হতে যাচ্ছে। তো এইখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এএসএম টিটিপি ওয়াই আছে, দেন হচ্ছে এখানে ট্রিপল টি পে আছে, ট্রিপল ও পে আছে, অন পে আছে, জে ওয়াই পে আছে, এসটিপি আছে, বিজি ওয়াই পে আছে অ্যান্ড ইজেড পে আছে। সো দেন এইখান থেকে এই যে এএসএম ইউএসডিটি পে, এটা কিন্তু আবার এখানে বিকাশ নগদ নাই, এখানে কিন্তু ইউএসডিটির মাধ্যমে আপনি এখানে ইনভেস্টমেন্ট ডিপোজিট করতে পারবেন। সো এখান থেকে আপনি নর্মালি কোনটার মাধ্যমে করবেন এটা আপনি সিলেকশন করবেন। সো আমি অলওয়েজ প্রেফার করব শুরুর দিকের যে চ্যানেলগুলো আছে এগুলাতে আপনি ডিপোজিট কমপ্লিট করতে ট্রাই করবেন। সো দেন আমি এইখান থেকে ট্রিপল টি এটাকে সিলেকশন করে নিলাম। দেন আপনি এখান থেকে জাস্ট এখানে অ্যামাউন্টটা বসাই দেবেন। দেন আপনি এখান থেকে রিসার্চ নাও অপশানে এখানে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, রিসার্চ নাও এখানে আপনি জাস্ট এখানে নর্মালি অ্যামাউন্টটা বসাই দেবেন। দেন রিসার্চ নাও এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে দেখেন এরকম একটা নাম্বার প্রোভাইড করবে। সো তাদের নাম্বারে এইখান থেকে আপনি বিকাশ যদি হন তাহলে বিকাশটাকে সিলেকশন করবেন, যদি নগদ হন সেই ক্ষেত্রে আপনি নগদটাকে সিলেকশন করবেন। তো বিকাশটাকে আমি সিলেকশন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন আপনি এইখান থেকে তারা নাম্বার প্রোভাইড করে দিয়েছে। সো এইখান থেকে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে তারা স্পষ্ট মেনশন করে দিয়েছে এই নাম্বারে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয়। আদারওয়াইজ আপনি এখানে যদি সেন্ড মানি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হইব না। সো এইগুলো উল্টাপাল্টা কাজ করার দরকার নাই, এইখানে যা চাইবে আপনি তাই করবেন। যদি এখানে সেন্ড মানি চাই তাহলে আপনি এখানে সেন্ড মানি করবেন, ক্যাশ আউট চাইলে ক্যাশ আউট। সো দেন এই নাম্বারে ক্যাশ আউটটা করবেন, এই নাম্বারে আপনার ওই যে টাকাটা ক্যাশ আউট করবেন। করার পর যে 10 ডিজিটের ট্রানজ্যাকশন, বিকাশ হইলে 10 ডিজিটের ট্রানজ্যাকশন, নগদ হইলে 8 ডিজিটের যে ট্রানজ্যাকশন সেটা আপনি এইখানে আয়না বসাই দিবেন। সো দেন তারপর আপনি এইখান থেকে এই যে পেমেন্টের নিশ্চিতকরণ এইখানে ক্লিক করে দেবেন। এভরিওয়ান, পেমেন্টের নিশ্চিতকরণ এইখানে জাস্ট আপনি যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিচার্জটা কমপ্লিট করা হয়ে যাবে। দেন আপনার ব্যালেন্স অটোমেটিক্যালি সাথে সাথে আপনার এএসএম অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, সমস্যা নাই। এগুলা প্ল্যাটফর্মের শুরু থেকে যদি রিলেটেড থাকতে পারেন তাহলে অবশ্যই এগুলো প্ল্যাটফর্ম থেকে একটা সময় গিয়ে ভালো মানের একটা প্রফিট করা পসিবল হয়ে থাকে। বাট হ্যাঁ, লাস্ট টাইমে যারা ইনভেস্টমেন্ট ডিপোজিট করে তারাই এইগুলা প্ল্যাটফর্ম থেকে ধরামারা কর যাবতীয় সব কিছু খাই। তো দেন আপনি ডিসিশন নেবেন আপনি শুরুর দিকে থাকবেন নাকি শেষের দিকে থাকবেন।